শান্তির পরিবেশ গঠন করুন। সন্ত্রাস মুক্ত ত্রিপুরা চাই আমরা। রাজ্যের নয় সমগ্র ভারতবর্ষের উন্নয়ন সম্ভব নয়। এ রাজ্যের মানুষ যদি অবাধভাবে গণতান্ত্রিক অধিকার যদি প্রয়োগ করতে না পারে, প্রকৃত প্রগতি সমৃদ্ধি কখনো সম্ভব নয়। আমরা এই রাজ্যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দলগুলি একত্রিত হয়েছি। আজকের এই কর্মসূচিটি সমস্ত দল মতের ঊর্ধ্বে যারা ত্রিপুরাতে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চান, ধর্ম নিরপেক্ষতার যে আমাদের নীতিমালা সংবিধানের মধ্যে উল্লেখ করা হয়েছে এটাকে পুনঃস্থাপিত করতে চান, রাজ্যের শান্তি চান, সম্প্রীতি চান। স্বাভাবিক কারণে সামনে নির্বাচন, এই নির্বাচনে যাতে মানুষ স্বাধীনভাবে নিজেদের ভোটের অধিকার নির্ভয়ে নির্বিঘ্নে দিতে পারেন, যেহেতু ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে গত 5 বছর। তো এই বিষয়গুলোকে ভাবনায় রেখে আজকে নির্বাচন কমিশনের কাছে জাতীয় পতাকাকে কাঁধে নিয়ে সবাই মিলে সেখানে যাচ্ছেন। কারণ নির্বাচনের বিষয়টি পর্যালোচনা করবার জন্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফুল টিম চেয়ারম্যানের নেতৃত্বে আগরতলায় এসেছিলেন। তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের সাথে কথা বলেছেন, রাজ্যের পরিস্থিতি সম্পর্কে তারা জানবার চেষ্টা করেছেন এবং সব দলেরই, শাসক দলকে বাদ দিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যে নির্বাচনের পরিবেশ পরিমণ্ডল নেই, আমরা নির্বিঘ্নে ভোটের অধিকার প্রয়োগ করতে পারব কিনা। নির্বাচন কমিশন, বিশেষ করে চেয়ারম্যান, তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের কাছে এবং পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের কাছে খোলা মন নিয়ে বলেছেন, আমরা সন্ত্রাস মুক্ত নির্বাচন করতে চাইছি এবং বলছেন যে সন্ত্রাসের প্রশ্নে আমাদের টলারেন্স হচ্ছে 0। কিন্তু যখন তারা এই কথাগুলো বলছেন তখনই দেখা যাচ্ছে বিরোধী দলের নেতারা, কর্মীরা স্থানে স্থানে আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দল তারা মিলিত হয়েছেন, কথাবার্তা বলেছেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে সবাই মিলে দলের ঊর্ধ্বে থেকে আমরা নির্বাচন কমিশনের কাছে যাব। তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন, তারাই তো স্বীকার করেছেন সন্ত্রাস আছে, কাজেই সন্ত্রাস মুক্ত নির্বাচন করবার জন্যে সন্ত্রাসের পরিপ্রেক্ষিতে তারা 0 টলারেন্স নেবেন। এখন তাদেরকে আগরতলায় বসিয়ে রেখেই তো আক্রমণগুলো হচ্ছে এবং এর মধ্যে বিশেষ করে যেটা উল্লেখ করব, আপনার রানীবাজার থেকে জিরানি কংগ্রেস দলের পক্ষ থেকে তারা নির্বাচনকে সামনে রেখে দলগতভাবে তারা একটা কর্মসূচি নিয়েছে। তারা ভীষণভাবে আক্রান্ত হন। তাদের সর্বভারতীয় কমিটির সাধারণ সম্পাদক সহ প্রায় 32 থেকে 36 জন তাদের দলীয় কর্মী সমর্থক তারা দৈহিকভাবে আক্রান্ত হন এবং পুলিশ সেখানে ছিল, তাদেরকে নিরাপত্তা সেখানে দিতে পারে। আমি এই কথাটা বললাম, কিন্তু এর পরবর্তী সময়ে যেটা দেখা গেল কমলপুরে, সেখানে ত্রিপুরা মথা দলের সমর্থক একজন তপশিলিভুক্ত আমাদের বন্ধু, তিনি রাতের বেলা বাড়ি ফিরছেন, তাকে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নামিয়ে খুন করা হয়েছে, গাড়িটি ভাঙচুর করা হয়েছে। 2 ঘন্টা পর্যন্ত তার কোনো হদিশ ছিল না। পরবর্তী সময়ে হাসপাতালে যখন তাকে নিয়ে যায় সেখানে ডাক্তারবাবুরা বলেছেন সে মৃত। এই যে পরিস্থিতি চলছে এবং প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনে অফিস পোড়াচ্ছে, যেমন গত পরশুদিন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির মিছিলের উপর আক্রমণ করার চেষ্টা করেছে, অফিস পুড়িয়ে দিয়েছে, প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় এগুলো হর্মগত হচ্ছে।
ফলে এই যদি হয় তাহলে তো ভোট করা যাবে না। এটা বন্ধ করবার জন্য এখন সমস্ত ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে, পুলিশ রাজ্য সরকারের নিয়ন্ত্রণে নেই। সেদিক থেকে তাদের কাছে এই দাবিটা জানাবার জন্য যাওয়া হচ্ছে এবং আমাদের বিশ্বাস নির্বাচন কমিশন এই পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। এবং আপনারা দেখেছেন দিল্লিতে আমাদের দলের নেতৃত্ব এবং এই পত্রিকায় দেখলাম কংগ্রেস দলেরও নেতৃত্ব নির্বাচন কমিশনের সাথে গত পরশুদিন এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে তারা মিলিত হন এবং তাদের কাছে জানতে চান আপনারা যে প্রতিশ্রুতি দিলেন, আপনাদের উপস্থিতিতে আপনারা ত্রিপুরা ছেড়ে আসার পর অনবরত একই পদ্ধতিতেই আক্রমণগুলি চলছে, তাহলে আপনাদের প্রতিশ্রুতি আর বাস্তবতা এর মধ্যে তো কোনো মিল নেই। এই অবস্থা থেকে ত্রিপুরাকে উদ্ধার করবার জন্য ত্রিপুরার গণতন্ত্র প্রিয় ধর্মনিরপেক্ষ মানুষ তারা ঐক্যবদ্ধভাবে দলমতের সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করবে, তিনি তদন্তের আদেশ দিয়েছেন। কালকে রাতের বেলায় আমি বিলুনিয়া থেকে ফিরে এসে দেখলাম যে সিদ্ধান্ত নিয়েছে জিরানিয়ার এসডিপিইউকে তারা সাসপেন্ড করেছেন, দুটো থানার দারোগাবাবুকে এই এলাকা থেকে তুলে নিয়ে অন্যত্র কী দায়িত্ব দেবেন না দেবেন এটা পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেবেন। এই যে প্রাথমিক পদক্ষেপ এই নির্বাচনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের যে বক্তব্য আমাদের মনে হয়েছে এটার মধ্যে একটা ইতিবাচক যে সংকেত তারা কিন্তু দেওয়ার চেষ্টা করেছেন। এখানেই যেন থেমে না যায়, এখানেই যেন দাঁড়িয়ে না যায় এবং এটাকে ভিত্তি করে সাধারণ মানুষের মধ্যে যাতে অহেতুক কোনো রকম ইলিউশন তারা তৈরি না করে। আমরা চাইব প্রতিদিন প্রতিনিয়ত সমস্ত তথ্য তারা সংগ্রহ করবেন এবং কার্যকরী পদক্ষেপ নেবেন, নির্বিঘ্নে নির্ভয়ে নির্বাচকরা তাদের পছন্দ মতো যে কোনো দল যে কোনো প্রার্থীকে স্বাধীনভাবে যাতে তারা ভোট দিতে পারে, রাজ্যের পরিস্থিতিটা ফিরিয়ে আনবার জন্য আমাদের আজকের মিছিলের এই হচ্ছে মূল কথা। আমরা চাইব সাংবাদিক বন্ধু যারা আপনারাও আক্রান্ত, এই সময়ের মধ্যে আপনারা প্রায় 48 জনের মতো দৈহিকভাবে আক্রান্ত হয়েছেন, স্বাধীনভাবে মতামত ব্যক্ত করার অধিকার আপনাদের হরণ করে নেওয়া হয়েছে, সংহার করা হয়েছে, এটা গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। কাজেই এই প্রশ্নে আমরা আপনাদের কাছেও সমস্ত রকম দিক থেকে সহানুভূতি সহযোগিতা চাই। আমি যখন বেরোবো তখন কিন্তু চলে তাদের উদ্দেশ্যে আমাদের এটাই বার্তা, আপনি যেখানে সামনে দয়া করে চলে আসুন। যদি বেরোতে পারেন এবং নিজের যে অধিকার তাকে সুরক্ষিত করবার জন্য যদি দৃঢ়পণ হন, এমন কোনো শক্তি নাই মানুষ কাছে, এটাই মানুষের কাছে আমাদের আবেদন। আর এই প্রশ্নে নির্বাচন কমিশনের কাছে আমাদের আবেদন, তারা শুধু ঘোষণায় সীমাবদ্ধ না রেখে তাদের দায়িত্ব প্রতিপালনে তারা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসে। নির্বাচন কমিশনের যে রিপোর্ট রয়েছে জিরানিয়ার যে ঘটনাটি তার নিয়ে কি বলবেন আপনারা? আমরা এটাকে নিন্দা করেছি, প্রতিবাদ করেছি। নির্বাচন কমিশনের দৃষ্টিতে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব এটা আনবার চেষ্টা করেছেন, প্রাথমিক পদক্ষেপ যারা নিয়েছেন আমরা এটাকে মনে করছি একটা নির্বাচন কমিশনের দিক থেকে ইতিবাচক ইঙ্গিত। কিন্তু এখানে দাঁড়িয়ে থাকতে চলবে, এখানে দাঁড়িয়ে থাকতে চলবে না। আমরা দেখতে চাইব প্রতিদিন 24/7 নির্বাচন কমিশন ত্রিপুরার পরিস্থিতির নজর রাখবেন।